হ্যালো গাইস, ওয়েলকাম মাই রুকিয়া কিচেন। আজকে আমি সহজ পদ্ধতিতে শুক্তোর রেসিপি শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রান্না। আলু, বেগুন, সিম ডাঁটা, সিম, লাল আলু, রাঙা আলু যাকে বলে, উচ্চা, পেঁপে, এখানে রাখছি নারকেল কুড়া, সরষা, পোস্ত, লঙ্কা গুঁড়া, পানমৌরি আর রাঁধুনি এটা আছে, লঙ্কা গুঁড়া আর 3-4 টুকরা আদা টুকরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়া আর লাগছে বড়ি। এই উপকরণ দিয়ে আজকে আমি শুক্তো রান্না দেখাবো। ফার্স্ট টাইম কড়াতে আমি পানমৌরি আর রাঁধুনি ভেজে নিলাম, ভেজে একটা কড়াতে রেখে দিলাম। এখানে মশলা রেডি করে নেব আমি। এটা না দিলে শুক্তো মজাই আসে না। এখানে আমি একটা পাত্রে জল দিলাম, স্বাদ মতন নুন দিব, এখানে আলু, আর এখানে রাঙা আলু, দিয়ে দেব পেঁপে। 3টে উপকরণ আমি 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। এখানে এটা সেদ্ধ হতে হতে আমি এখানে সরষার পেস্টটা আমি রেডি করে নিচ্ছি। ওইখানে নারকেল দুধ বার করেছিলাম, ওই আমি সব ঢেলে নিচ্ছি। এখানে ঢেলে দিলাম সরষা, আমি পোস্ত দিলাম আর 3-4 টুকরা আদা টুকরা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এখানে নারকেল কুড়াটাও দিয়ে দিলাম। জল দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে আমি রেখে দেব। এখানে আমি কড়া বসিয়ে দিলাম, ওইদিকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি, সেদ্ধ হচ্ছে ওইদিকে। এদিকে আমি তখন এগুলো ভেজে নেব। দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে আমি তুলে নেব, হাফ বয়েল করে নেব। ওই জলেতেই আবার ডাটাগুলো আমি দিয়ে দেবো সেদ্ধ হতে।
কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল ব্যবহার করছি। আমি তেল দিয়েছি কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি কাঁচকলাগুলো ভেজে নেব। হালকা করে এগুলো ভেজে আমি তুলে নেব। এদিকে ডাটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি শিমগুলো সেদ্ধ করে নেব। ওর সাথে শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে গাছগুলো লাল হয়ে গেছে। এবার তুলে নেব। একটা উপকরণগুলো আমি ভেজে ভেজে একটা সাইডে তুলে নিচ্ছি। এর সাথে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আমি সব শেষে আমি উচ্ছাটা ভেজে নেব। ডাটা সেদ্ধ হয়ে গেছে, আমি পাত্রে তুলে নিচ্ছি। ওই জলটা আমি ফেলবো না, রান্নাতে আমার কাজে লেগে যাবে। উচ্চা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে। ওই তেলেতে আমি তেল অ্যাড করলাম। ওইদিকে আমি দুধটা গরম করতে দিয়েছি। এখানে লাগছে তেলেতে অ্যাড করলাম পাঁচফোড়ন, তেজপাতা দিলাম, আর এখানে সরষের পেস্টটা যেটা দেখালাম সেই সরষের পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, তা আমি অ্যাড করব। সরষের পেস্টটা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, একটু জল দিয়ে ভালো করে মুতে নিচ্ছি। সরষের পেস্টটা আমি অ্যাড করলাম।
এখানে আমি ভালো করে কষে নেব। যতক্ষণ না ওই সরষার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। পরিমাণ মতো নুন দিলাম। ভালো করে কষে নেব। পাঁচ থেকে 10 মিনিট ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে গেলে তখন একটু সুগন্ধ আসবে, তখন বুঝতে পারবেন আমার কষা হয়ে গেছে, বা মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে পারবেন যে আমার মশলা রেডি। এতে আমি যে সেদ্ধ সব করে রেখেছিলাম সেগুলো সব অ্যাড করব। শিম, টমেটো, রাঙা আলু, আলু, পেঁপে সব সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো অ্যাড করলাম, দিয়ে ভালো করে আমি কষে নেব। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা বাড়িতে রান্না করে খাবেন, সবাইকে করে খাওয়াবেন। এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি এতে অ্যাড করলাম নারকেল দুধ। নারকেল দুধটা দিয়ে ভালো করে একটু কষে নেব। এখানে আমি দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, এখানে আমি নর্মাল দুধ দিয়ে দিলাম। এখানে জল দিচ্ছি না আমি, সেদ্ধ করার জলটা যেটা থাকবে আমি সেই জলটা অ্যাড করবো, এমনি নর্মাল জল দিচ্ছি না আমি। পুরো দুধটাই দিয়ে দিলাম আমি। 4 থেকে 5 মিনিট হলে রান্না রেডি। এখানে আগের জলটা, যে সেদ্ধ করা জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো আমি চিনি দিলাম স্বাদ অনুযায়ী। বিয়ে বাড়িতে যে শুক্তোটা দেয় সেই শুক্তোর মতো পুরো সেম, একই স্বাদ, একই সব। এখানে ফুটে গেছে, আমি সব ভাজা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব অ্যাড করলাম। কাঁচকলা, এখানে অ্যাড করলাম বেগুন, এখানে উচ্ছে, তারপর অ্যাড করলাম বড়ি, শুক্তো
রান্না খুবই মজা লাগে, আমি খাই, ট্রাই করে আমি খাই। আগে থেকে যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, পানমৌরি আর রাঁধুনি গুঁড়ি পিষে রেখেছিলাম, ভেজে পিষে এক জায়গায় রেখেছিলাম, এটা 2 চামচ আমি দিয়ে দিলাম। শুক্তোতে পানমৌরি আর রাঁধুনি না দিলে মজাই আসবে না, ওটা তো দিতেই হবে। আপনাদেরকে ফার্স্ট টাইম আমি দেখে দিয়েছিলাম, ওই দুটোকে ভেজে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। এখানে অ্যাড করছি গাও ঘি, চামচের মতন আমি ঘি দিলাম। দেখুন রেডি। 4-5 মিনিট আমি ঢাকা রেখে দিয়েছিলাম, তারপর দেখে রেডি হয়ে গেছে, শুক্তো রান্না রেডি। খুব মজার একটা রেসিপি। কত সুন্দর রান্না রেডি হয়ে গেছে দেখুন। আমার রান্না কেমন হয়েছে আপনারা জানাবেন।